আজকে শেয়ার করতে চলেছি দুর্দান্ত স্বাদের একটা কাপকেকের রেসিপি। আর এই রেসিপিটা তৈরি হবে একদমই চিনি ছাড়া এবং ওভেন ছাড়া। মাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই আজকের এই কাপকেকের রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর তৈরি হতেও খুবই কম সময় লাগবে। নমস্কার সকলকে, প্রবাসের সৌমি রান্নাঘর চ্যানেলে আমি সৌমি কানাডার থেকে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমে একটা খুব ভালো করে পেকে যাওয়া কলা আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা ডিম ভেঙে, রুম টেম্পারেচারে থাকা ডিম ভেঙে দিয়ে তারপরে কলা আর ডিমটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নিলাম। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ওট ফ্লাওয়ার। যদি আপনার কাছে রেডিমেড ওট ফ্লাওয়ার না থাকে তাহলে রোলড ওটস মিক্সিতে গুঁড়ো করে নিলেই রেডি হয়ে যাবে রোলড ওট ফ্লাওয়ার বা ওট ফ্লাওয়ার। এরপরে ওট ফ্লাওয়ারটা দিয়ে খুব ভালোভাবে আমি কলা আর ডিমটার সাথে মিক্স করে নিচ্ছি। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে আন্দাজ মতন 3 থেকে 4 টেবিল চামচ সাদা তেল। যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারেন বা ঘি অথবা মাখনেরও ব্যবহার করতে পারেন, তবে রুম টেম্পারেচারে থাকা মাখনের ব্যবহার করলে সব থেকে ভালো হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা দুধ আমি এর মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি। একটা খুব সুন্দর একটা রিবনের মতন টেক্সচার ফর্ম করতে হবে। আর তার জন্য ঠিক যতটা দুধ লাগবে ততটা দুধ অ্যাড করে আমাকে আস্তে আস্তে করে মিক্স করতে হবে। এই মিক্সিংটা করতে করতে বলে রাখি যে আমি যখন এই প্রসেসটা করছিলাম তখনই কিন্তু গ্যাসের উপরে হাই ফ্লেমে একটা বড় পাত্র দিয়ে তার উপরে বেকিং পারপাসে আমি যে লবণটা ব্যবহার করি সেটা দিয়ে তার উপরে একটা র্যাক পেতে আমি ঢাকা দিয়ে প্রিহিট করে নিচ্ছি 10 মিনিটের জন্য। আর তারপরে এই সুন্দর ব্যাটারটা বানানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতন মেপল সিরাপ। আপনারা মেপল সিরাপের পরিবর্তে এখানে মধুরও ব্যবহার করতে পারেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ বেকিং পাউডার, চা চামচের হাফ চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়েও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আর বেশিক্ষণ বাইরে রাখা যাবে না, এখনই কিন্তু আমাকে বেকিংয়ের জন্য বসাতে হবে। এরপরে আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে টেক্সচারটা ঠিক কীরকম হবে। এই রকম দেখুন, একটা যেন রিবনের মতন জিনিসটা পড়ছে, সেরকমই কিন্তু টেক্সচার হতে হবে এই মিশ্রণটার। আমি একটা কাপকেক মোল্ড নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি ভর্তি ভর্তি করে এই মিশ্রণটা ঢেলে নিচ্ছি। আর যেহেতু আমার এটা সিলিকনের কাপকেক মোল্ড, তাই জন্য আমি কোনো রকম গ্রিস আগে করিনি। আপনারা যদি কাপকেক মোল্ডের পরিবর্তে যদি স্টিলের বাটিতে, ছোট স্টিলের বাটিতে করবেন মনে করেন, তাহলে আপনারা সেটা অল্প করে একটু তেল বা বাটার দিয়ে গ্রিস করে নেবেন। এরপরে আমি ওপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 2টো করে ব্লুবেরি। আপনাদের কাছে যদি ব্লুবেরি অ্যাভেলেবেল না থাকে তাহলে এই প্রসেসটা স্কিপ করতে পারেন অথবা অন্য কোনো জিনিস দিয়েও গার্নিশ করতে পারেন। এরপরে আমি এটা প্রিহিট করা পাত্রের ভেতরে দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে বেক করে নিলাম 35 মিনিট। 35 মিনিট বেক করার পরে দেখুন কি অপূর্ব টার্ন আউট হয়েছে, কি দারুণ কাপকেক হয়ে গেছে অলরেডি। আর ব্লুবেরিগুলো দেওয়ার জন্য একটা খুব সুন্দর ওপরে ওপরে একটা বেশ কালার চলে এসছে, তাই না? খেতে কিন্তু অপূর্ব হয়েছিল, একদম চিনি ছাড়া এত সুন্দর গ্যাসের উপরে
কাপকেক তৈরি হয়েছিল আমি তো নিজেই দেখে অবাক হয়ে গেছিলাম। আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। শুধু একটাই কথা মাথায় রাখবেন, যেন কলাটা ভালো মতন পাকা হয়। বেশি পেকে গেলে কলা খুব মিষ্টি হয়ে যায়। আর তখন যদি আপনারা এই রেসিপিটা বানান তাহলে দারুণ লাগবে খেতে। আর দেখুন কি সফট তৈরি হয়েছে। আর একদম খুবই সহজভাবে এই মোল্ড থেকে কিন্তু এগুলোকে ডিমোল্ড করে নেওয়া যাচ্ছে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে একটা সুন্দর করে কমেন্ট করে দেবেন। আপনাদের লাইক আর কমেন্ট আমাকে নেক্সট ভিডিওটা বানানোর জন্য অনেকটা মোটিভেট করে। আর যদি আজকে আমার চ্যানেলে নতুন আসেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকের ভিডিও বন্ধুরা এই অবধি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগলো আজকের ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে ভীষণ আনন্দে থাকবেন। আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসে সৌমির রান্নাঘর, যেখানে স্বাদ ও স্বাস্থ্য খুব সুন্দরভাবে মিশে যায়। Thank you once again for watching.